বাংলাদেশের প্রধান সম্ভাবনাময় শিল্পগুলোর মধ্যে চামড়া শিল্প অন্যতম। একসময় চামড়া শিল্পকে অপার সম্ভাবনাময় মানা হলেও বর্তমানে তা মৃতপ্রায়। আর এর পেছনে দায়ী করা হচ্ছে ভারতকে, কারণ উদ্দেশ্যমূলকভাবে বিগত সরকারের আমলে চামড়া শিল্পকে ব্যাহত করে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে ভারত। প্রতি বছর বাংলাদেশে কোরবানির ঈদে লাখ লাখ পশু কোরবানি হয়। এছাড়াও সারা বছর ধরেই দেশে বিভিন্ন ধরনের পশু জবাই হয়ে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের চামড়া উৎপাদন বাড়লেও দিন দিন কমছে রপ্তানি। উল্টো চামড়াজাত পণ্য তৈরির জন্য বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। যেখানে দেশে উৎপাদিত চামড়াই বিক্রি করতে পারছে না বিক্রেতারা, সেখানে চামড়া আমদানি করার কোনো প্রশ্নই ওঠে না। গত এক দশকে চামড়াজাত পণ্যের দাম বাড়লেও কাঁচা চামড়ার দাম কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। চলতি অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি গত অর্থবছরের তুলনায় 12.5% বেশি হয়েছে। কাঁচা চামড়ার দাম আগের চেয়ে বেশি পাওয়া যাবে, কিন্তু গত কয়েক বছরের মতো এবারও মৌসুমী ব্যবসায়ীরা চামড়া বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ করেছেন। জানিয়ে এখন চামড়া শিল্প ঘিরে চলছে উত্তেজনা। এই বছর ঢাকায় বেশিরভাগ গরুর কাঁচা চামড়া 700 থেকে সর্বোচ্চ 900 টাকার মধ্যে বিক্রি হয়েছে। আর ছোট চামড়ার দাম উঠেছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। এছাড়া ছাগলের চামড়ার প্রতিটি বিক্রি হয়েছে 5 থেকে 10 টাকা দরে। গত বছরও ঢাকায় গরু ও ছাগলের কাঁচা চামড়ার এই রকম দাম ছিল। ঢাকায় সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, দাম 700 থেকে 900 টাকা। ঢাকার বাইরে চামড়া আরও কম দামে বিক্রির খবর পাওয়া গেছে। চট্টগ্রামে চামড়ার দাম না পাওয়ার কারণে বিপুল সংখ্যক চামড়া রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা চামড়া শিল্পে সবার আগে এতিমখানা ও মাদ্রাসায় স্বার্থ রক্ষায় কাজ করছি। পাশাপাশি দেশের চামড়া শিল্পের সার্বিক স্বার্থ ও ভবিষ্যৎ চিন্তা করেই কার্যক্রম পরিচালনা করছি। গত 15 বছরে চামড়া শিল্পের যে অধঃপতন ঘটেছে তা পুনরুদ্ধার এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে আমরা সারা দেশে কাজ করছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কন্ট্রোল টিমও সক্রিয় রয়েছে। চামড়ার সঠিক মূল্য নিশ্চিত ও মূল্য বাড়ানোর লক্ষ্যে সরকার সারা দেশে লবণ বিতরণ করেছে। চামড়ার দাম বাড়াতে সংরক্ষণের জন্য 7,50,000 মণ লবণ বিতরণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ চামড়ার মূল্য নির্ধারণে সহায়ক ভূমিকা রেখেছে। অনেক মাদ্রাসা লবণ ছাড়াই চামড়া সংগ্রহ করেছে, অথচ সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না। অনেক মৌসুমী ব্যবসায়ী চামড়া সম্পর্কে ধারণা না থাকায় তা নষ্ট করেছেন, ফলে কাঙ্ক্ষিত মূল্য পাননি। কিন্তু শুধুই কি তাই, নাকি এর পেছনে রয়েছে আরও কারণ? বিশেষজ্ঞরা বলছেন, দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প দীর্ঘ 1.5 দশক ধরে রাজনৈতিক অব্যবস্থাপনায়, পরিবেশগত অবহেলা এবং একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের কবজায় বন্দী হয়ে ধ্বংসপ্রায়। উদ্যোক্তাদের মতে, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই শিল্পকে বাধাগ্রস্ত করা হয়েছে, যার অন্যতম প্রমাণ প্রতি কুরবানির ঈদে বিপুল পরিমাণ কাঁচা চামড়া ভারতে পাচার হওয়ার ঘটনা। এই বছর প্রথমবারের মতো সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানাচ্ছেন শিল্প সংশ্লিষ্টরা। ফলে কুরবানির সময় চামড়া পাচার রোধের আশা করছেন ট্যানারি মালিকরা। গত কয়েক বছরে লক্ষ্য করা গেছে, কুরবানির ঈদের সময় দেশ জুড়ে সংগৃহীত বিপুল কাঁচা চামড়ার একটি বড় অংশ পাচার হয়ে যেত সীমান্ত পেরিয়ে ভারতে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই সিন্ডিকেট প্রতি বছর কোটি কোটি টাকার চামড়া পাচার করলেও সরকার তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়নি। কিন্তু এবার সরকার কতটা সফল সেই বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। বরং প্রতিবারের মতোই এবারও চামড়া শিল্পে হতাশার কালো ধোঁয়ায় রয়ে গেছে। তবে বলা হচ্ছে, এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। শিল্প মালিকদের বক্তব্য অনুযায়ী পাচারের পথগুলো নজরদারিতে আনা হয়েছে এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় রাখা হয়েছে। আশা করা হচ্ছে পরবর্তীতে আর চামড়া পাচারের মতো ঘটনা ঘটবে না। পাচার রোধের পাশাপাশি সবচেয়ে বড় সংকট হিসেবে উঠে এসেছে কমপ্লায়েন্স ইস্যু। সাভারের হেমায়েতপুরে 2017 সালে স্থানান্তরিত হওয়া চামড়া শিল্প নগরীতে এখনও পরিবেশ বান্ধব প্রক্রিয়াকরণ ব্যবস্থা গড়ে না ওঠায় লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পায়নি একটি কোম্পানিও, যার ফলে ব্যাহত হচ্ছে চামড়া রপ্তানি। রপ্তানি উন্নয়ন ব্যুরো এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে প্রথম 10 মাসে চামড়া রপ্তানি 8.24% কমে দাঁড়িয়েছে $107.61 মিলিয়ন। গত অর্থ বছর এই অঙ্ক ছিল $117.27 মিলিয়ন। একই সঙ্গে দেশীয় বাজারে চাহিদা অভাবে কোরবানির সময় সংগৃহীত চামড়ার বিশাল অংশ অবিকৃত থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, চাহিদা না থাকলে মূল্য বাড়ানোর কোনো সুযোগ নেই। বিক্রি না হলে উৎপাদক কেন কিনবে? ফলে সরকার মূল্য নির্ধারণ করলেও বাস্তবে বাজারে তা প্রতিফলিত হয় না। চলতি বছর অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 60 থেকে 65 টাকা ও ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে। যদিও এটা আগের বছরের তুলনায় কিছুটা বেশি, তারপরও বাজারে ক্রেতার অনুপস্থিতি এবং প্রক্রিয়াজাতকরণ সংকটের কারণে চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছে না সংগ্রাহকরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, হাজারীবাগ থেকে সাভারের ট্যানারি শিল্প স্থানান্তরের পর আশ্বাস দেওয়া হয়েছিল আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার ও পরিবেশ বান্ধব অবকাঠামোর, কিন্তু 8 বছর পেরিয়ে গেলেও এর কিছুই বাস্তবায়ন হয়নি। ফলে আন্তর্জাতিক বাজারে গ্রিন ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি মিলছে না। তবে ঢাকার হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরী স্থানান্তর করা হয়েছিল প্রায় 8 বছর আগে। তখনই চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তার কিছুই বাস্তবায়ন হয়নি। কমপ্লায়েন্স ইস্যুর কারণে বাংলাদেশ বিদেশে চামড়া রপ্তানি করতে পারছে না, বরং চামড়াজাত পণ্য তৈরির জন্য বিদেশ থেকে চামড়া আমদানিও করতে হচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও দেশের চামড়া শিল্প পরিবেশ দূষণমুক্ত হতে না পারায় ইউরোপের লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না। এই কারণে প্রক্রিয়াজাত চামড়া ইউরোপের বদলে চীনের বাজারে কম দামে রপ্তানি করতে হচ্ছে। এইভাবে প্রক্রিয়াজাত চামড়া পর্যাপ্ত রপ্তানি না হওয়া এবং রপ্তানিতে ভালো দাম না পাওয়ার কারণে কাঁচা চামড়ার মূল্য হ্রাস পাচ্ছে। চামড়া শিল্পের দূষণের এই সমস্যা আজকের নয়। হাজারীবাগে থাকাকালে ট্যানারিগুলো বুড়িগঙ্গা দূষণ করত। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে সাভারের হেমায়েতপুরে 1079 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় চামড়া শিল্পনগর, যার মধ্যে 547 কোটি টাকা ব্যয় করা হয় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিটিবি নির্মাণে। 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্প নগরে সরিয়ে নেওয়া হলেও চামড়া শিল্প দূষণমুক্ত হয়নি, কারণ বিগত সরকারের আমলে বিপুল অর্থ ব্যয় করে নির্মিত সিটিপি চামড়া শিল্পের সব ধরনের বর্জ্য পূর্ণ মাত্রায় পরিশোধনে সক্ষম নয়। বাংলাদেশের চামড়ার গুণগত মান ভালো, এখানে শ্রম তুলনামূলক সস্তা। বাংলাদেশের পোশাক শিল্পের প্রধান কাঁচামাল তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়, কিন্তু চামড়া শিল্পের কাঁচামাল কাঁচা চামড়া দেশেই উৎপাদিত হয়। আমদানি নির্ভর পোশাক খাত সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে বাংলাদেশের প্রধান রপ্তানি খাতে পরিণত হয়েছে। ফলে বাংলাদেশ আজ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ। অথচ রাষ্ট্রীয় অবহেলা ও অদূরদর্শিতার কারণে দেশে উন্নত মানের কাঁচা চামড়ার বিপুল সরবরাহ থাকা সত্ত্বেও চামড়া শিল্প বিকশিত হতে পারেনি। তবে চামড়া শিল্পের এমন অবস্থার জন্য যেমন সিন্ডিকেট ও অব্যবস্থাপনা দায়ী, তেমনি ভারতের চামড়া পাচারকেও দায়ী করা হচ্ছে, যার বিরুদ্ধে বিগত সরকার তেমন পদক্ষেপ না নিলেও এবার কোরবানির ঈদকে ঘিরে ভারতে চামড়া পাচার ঠেকাতে যশোরের গুরুত্বপূর্ণ সীমান্তগুলোকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু তা কতটা সফল হয়েছে সেটা এখনো সামনে আসেনি। যশোরের শার্শার, শিকারপুল, কাশীপুর, রঘুনাথপুর এবং বেনাপোলের পটুখালী, দৌলত, চাঁদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলট, 5 ভুলট ও দাঁতখালী সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও স্থানীয় পুলিশ বাড়তি সতর্ক অবস্থানে ছিল এবার। তবুও কুরবানির পশুর চামড়া বিক্রিতে সিন্ডিকেট চক্রের কবলে পড়েছেন অনেক মৌসুম ব্যবসায়ীরা। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য চামড়া সংগ্রহকারীরাও বিপাকে পড়েছেন। তারা সরকারের ঘোষণা অনুযায়ী চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে পানির দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।